আমি এবার হচ্ছে মেকআপ করবো। মেকআপ ক্লিক করবো মা আমার। তো সাদা কেটে সবে আমি এক্ষুনি মানে একটু আগে আমি চান করে উঠলাম, উঠে আর রেডি হচ্ছে। চান তো করতো না, চিল্লিয়ে তারপর না 50 বার বলার পর। আগে আমরা অন্য ক্রিম মাখতাম, এখন হচ্ছে ওইটা পাইনি তাই এই ক্রিমটা। আর মা ওইদিকে রেডি হচ্ছে আর আমি ক্রিমটা মেখে নিচ্ছি। আর আমি এখন 2 দিন থেকে ব্লগ দিচ্ছি, তোমরা তো দেখেইছো। চলো বন্ধুরা, আমি এবার কাজলটা পরে নিই, দাঁড়াও 1 মিনিট। আমি কাজল পরে নিয়েছি। আমি কত মোটা হয়ে গেছি দেখো। ও মা, দাদা ফোন করছে, আমার ক্রিস দাদা ফোন করেছে মাকে। ডিপি সরিয়েছিলে কেন বাবু? এখন তো সবসময় ঝগড়া। এই যে এইটা হচ্ছে আমি সরিয়েছিলে কেন? লিপস্টিক, ওই ক্রিম, ও আর হচ্ছে ডিপি কাজল, সরিয়েছিলে কেন? আর এই লিপস্টিক আর টিপ করলে টিপ, ব্যাস। হোয়াটসঅ্যাপে ডিপি সরিয়েছিলে কেন? তো বন্ধুরা দেখো, এই লিপস্টিকটা হচ্ছে আমার, দুটো হচ্ছে সেমই লিপস্টিক, কিন্তু এইটা হচ্ছে আমার, এই কালারটা খুবই সুন্দর। আর এইটা হচ্ছে মায়ের, কেমন একটা কালার মায়ের। তুমি কোনটা দিয়েছো? ওটা লিপস্টিক। এই যে এটা মায়ের, নিয়ে একটু তাড়াতাড়ি same, কর, same। তাড়াতাড়ি কর যে চলবে। আর আমি কত মোটা হয়ে গেছি, আমার হয়ে গেছে। আর একটা একটা পাতা টিপ নিতে করবো। নিলাম সেদিনকে, ঠিক আছে কথা তুলে দিতে হবে। তো আমি রেডি। আচ্ছা, এটা দেখি হালকা হালকা ভেজে হালকা হালকা শুকনো, কারণ যে পুরো সব দেখে একটু আয়নার কাছ থেকে। শুকাবে। একটু ভালো লাগছে তো দেখ। বললো তো বন্ধুরা দেখো, আমার চুল না কত বড় বড় হয়ে গেছে। আর আমি কত মোটা হয়ে গেছি দেখো, হাতগুলো কেমন গুলো গুলো লাগছে। চুল মা বললো ভেজা, তাই পুরো বাঁধতে লাগছে হবে, না? হাত পা। বাড়ি যাবে না? বাড়ি যাবে না তো চলে এসো। আর এখানে মা হচ্ছে যে দাদার সাথে কথা বলছে, দাদার একটু মনটা খারাপ তাই। চালের বিলের কত কি দেবে বাবু তুমি? আগে আমার টাকা দিবা, তাহলেই হবে। আর দাদা আমার 1000 টাকা। তো বন্ধুরা যখন আমি পুরো রেডি হয়ে গেছে, আমার চুলটাও বাঁধা হয়ে গেছে। তো কেমন লাগছে একটা কমেন্ট করে বলবে। আর হচ্ছে এই একটা জিনিস দেখবে, আর হচ্ছে আমাদের যে মানে বসে চুলটা আছে, চুলটার মধ্যে অনেক চেষ্টা করা যায়। এই যে এইগুলো হচ্ছে আমার পারফিউম আর মায়ের, দেখো সব লুকিয়ে লুকিয়ে রেখে দিই, কারণ হচ্ছে দাদা এসে সব শেষ করে দেয়, তার জন্য ও জানে আছে আমাদের। এটা হচ্ছে আমার অফ, এটা ফগ, আর ওটা গুড মর্নিং। এটা একদিনও দিইনি, চলো একটু দিয়ে দেখি কেমন। দিবা মা তুমি? রাখ। তো চলো বন্ধুরা বেরিয়ে দেখা হচ্ছে। তো
তো বন্ধুরা এই যে আমার ফাইনাল লুক। তো চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। আর মা হচ্ছে ওখানটা শুয়ে আছে, এই যে এই দেখো উঠে বসে গেছে। তো আমার ব্লগটা স্টার্ট করি। তো চলো আমি ততক্ষণ দুটো রিলস বানিয়ে নিই। আর এই যে এখানে হচ্ছে রিং লাইটটা জ্বালিয়ে নিয়েছি, কারণ হচ্ছে অন্ধকার লাগছিল তাই। আমি দুটো রিলস বানিয়ে, তো চলো বন্ধ কর। তো হ্যালো বন্ধুরা, তখন হচ্ছে আমরা বাজারে গিয়েছিলাম। তারপর হচ্ছে মানে ডাক্তারখানে গিয়েছিলাম, তখন শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য আমি ভিডিওটা করতে পারি না। আর এইখানে দেখো দুজন শুয়ে আছে। যেমন তোমাকে দেখাস কেন? আর এই যে রাত 12টার সময় খাবার অর্ডার করে আর 1:10-এ খাবার দিয়ে গেল। বলছিল 12টা বাজছে, এখন আর 2টো বাজছে। 2টোর সময় খাবার দিয়ে গেল। 12:20-তে তো অর্ডার করেছিলাম। লোকটা কিছু বলছিল বাবু? এই যে খাবার, কি বলবো বাচ্চা তো চলো দেখি খাবার। বাচ্চা ছেলে ও দাঁড়িয়ে আছে ওখানে, আর ডেলিভারি ওয়ালা ওখানে বাইক নিয়ে এদিক ওদিক করছে। তো চলো খাবারটা খুলে দিচ্ছি। সরণ আর ভিডিওটা শুট করবো। মা ওইদিকে বন্ধুরা video দেখেছিল তো করছে, এই তখন যে একটা এসেছিলাম খাবার। তোমাদের সামনে, আর এখন রাত্রি তুই কি পাগল? দেখছিস তো ওখানে ফোনটা রাখা। একটা 15 বাজছে, আর আমাদের মিষ্টির এখন বাইরে খাবার খেতে ইচ্ছা করেছে বলে সুইগি থেকে খাবার অর্ডার করেছে এত রাত্রে। তো এই যে এইটা আবার প্যাকেটে করে কি দিয়েছে আমাকে। তো হ্যালো বন্ধুরা, তখন হচ্ছে আমরা বাজারে গিয়েছিলাম। তারপর হচ্ছে মানে ডাক্তারখানে গিয়েছিলাম, তখন শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য আমি ভিডিওটা করতে পারি না। আর এইখানে দেখো দুজন শুয়ে আছে। যেমন তোমাকে দেখাস কেন? আর এই যে রাত 12টার সময় খাবার অর্ডার করে আর 1:10-এ খাবার দিয়ে গেল। বলছিল 12টা বাজছে, এখন আর 2টো বাজছে। 2টোর সময় খাবার দিয়ে গেল। 12:20-তে তো অর্ডার করেছিলাম। লোকটা কিছু বলছিল বাবু? এই যে খাবার, কি বলবো বাচ্চা তো চলো দেখি খাবার। বাচ্চা ছেলে ও দাঁড়িয়ে আছে ওখানে, আর ডেলিভারি ওয়ালা ওখানে বাইক নিয়ে এদিক ওদিক করছে। তো চলো খাবারটা খুলে দিচ্ছি। সরণ আর ভিডিওটা শুট করবো। মা ওইদিকে বন্ধুরা video দেখেছিল করছে, তো এই যে তখন একটা এসেছিলাম খাবার। তোমাদের সামনে, আর এখন রাত্রি তুই কি পাগল? দেখছিস তো ওখানে ফোনটা রাখা। একটা 15 বাজছে, আর আমাদের মিষ্টির এখন বাইরে খাবার খেতে ইচ্ছা করেছে বলে সুইগি থেকে খাবার অর্ডার করেছে এত রাত্রে। তো এই যে এইটা আবার প্যাকেটে করে কি দিয়েছে আমাকে। বন্ধুরা এই দেখো আমাকে স্পেশাল খাবার দিয়েছে, এই দেখো বড়া দিয়েছে, বড়া স্পেশাল বড়া ওদের। আর এই যে পাঁপড় ভাজা। আর এই প্যাকেট দুটোতে কি আছে জানা? এটা তো মানে ভাত আছে, এইটাতে তো চাটনি আছে বুঝতে পারছি, কিন্তু ডাল মতো খেতে কেন? না চাটনিটা মিষ্টি হয়। কি এটা কিসে আলু মতো? কি ডাঁটা দিয়েছে কেন ওর মধ্যে? উঠতে দেয় সেই শুক্তো। ইয়ে আছে চিলি চিকেন। আর এটা তো ডাল, পুরো জল, মাখনগা জল, এই যে পড়েও গেছে। আর কিছু নেই। তো চলো বন্ধুরা আমার খাবারটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দাঁড়া, এই যে টোটালি এই খাবার, এবার খাবারগুলো ঢালবো। তো চলো ঢেলে নিয়ে আর তোমাদের সামনে আসছি আবার একটু পরে। তো বন্ধুরা দেখো ওটা খাচ্ছি, এটা কিসের তরকারি এটা এখনো আমরা বুঝতে পারিনি আপাতত। আর এটা হচ্ছে পুরো জল ডালের কোনো মা বাবা নেই। বড়াটা আর এটা কিসের বড়া সেটাও জানি না, মা খেয়েছে। বড়া মা জানে এটা পাঁপড় ভাত। আর এটা হচ্ছে এই যে মাছ। এই তুই নিচে যা, আমি এবার ঘুমাবো, বিছনা করবো। এই যে চাটনি। ঢালানি নিচে যা, বিছনা করবো। না আমরা এখনই, তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে তোমাদের সামনে আসছি আবার একটু পরে। আমি কিন্তু বলেছি বিছনা করবো, আমি একটু নিচে যেতে। তো হ্যালো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাবারটা না মানে মোটামুটি ছিল, বেশি ভালো না বেশি খারাপও না। তো চলো ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি। তো আমার শরীরটা খারাপ, সেই জন্য আমি বেশি বড় ব্লগটা করতে পারি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, কাল থেকে আবার একটা নিউ ব্লগ আসবে, নিউ ব্লগের জন্য আবার ওয়েট করো। টাটা, গুড নাইট। আর যেহেতু তোমরা ব্লগটা সকালে দেখবে সেই জন্য গুড মর্নিং। আর এখানে মারা শুয়ে আছে, সেই জন্য টাটা।